পরীক্ষার দিন ছেলেটা চাইলে খুব সহজেই পারফেক্ট স্কোর আনতে পারত, কিন্তু সে ইচ্ছে করেই সব উত্তর ভুল দিয়ে দেয়। সে অপেক্ষা করছিল তার ছোট ভাই, যে তার কয়েক সারি সামনে বসেছিল, প্রথমে পেপার জমা দিক। শেষ 10 মিনিটে ছেলেটা সব ভুল উত্তর মুছে ফেলে, এক এক করে সব সঠিকভাবে সমাধান করে। তার এই কাজের পেছনে ছিল এক গভীর ব্যক্তিগত কারণ। আসলে এই ছেলেটা দ্বিতীয়বারের মতো জন্ম নিয়েছে। আগের জন্মে তার ছোট ভাই শুধু তার পরীক্ষার উত্তর নকলই করেনি, বরং তাকেই শিক্ষা বিভাগে প্লেজিয়ারিজম বা নকলের অভিযোগে রিপোর্ট করে দেয়। যখন তার বাবা এটা জানতে পারেন, তখন রাগে অন্ধ হয়ে নিজ ছেলেকেই মেরে ফেলেন। হয়তো ওপরওয়ালার দয়া হয়েছিল ছেলেটির উপর, তাই আবার তাকে ওই পরীক্ষার দিনটিতে ফেরত পাঠিয়ে দেয়। পরীক্ষা শুরুর আগেই তার বাবা সাহেব বলে দেন ছোট ছেলের ফলাফলে যেন কোনো প্রভাব না পড়ে। তিনি আরো বলেন ছোট ছেলেটা একদিন অক্সফোর্ডে যাবে, আর এই ছেলেটা হয়তো কোনো সাধারণ টেকনিক্যাল কলেজেও ঢুকতে পারবে না। এই কথা শুনে ছেলেটার মন জুড়ে অভিমান, কষ্ট আর রাগে ভরে যায়। পূর্বজন্মে সে সবসময় ক্লাসের সেরা ছিল, তবুও পরিবার বিশ্বাস করেছিল তার ভাইয়ের কথা, আর তাকেই মৃত্যুর মুখে ঠেলে দেয়। এ জন্মে যখন সে ভাইয়ের আসল মুখোশ দেখে, তখন কোনো কথা না বলে এক চড় কষিয়ে দেয়। বাবা তখন ছোট ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন, কিন্তু বড় ছেলে স্পষ্ট জানিয়ে দেয় সে আর এই সম্পর্কগুলোতে বিশ্বাস রাখতে চায় না। এমনকি সে পরীক্ষা না দেওয়ার কথাও বলে ফেলে। এই কথা শোনার পর ভাইয়ের মুখই বদলে যায়। তখনই ছেলেটা বুঝে যায় নিশ্চয়ই ভাই আবার কোনো ফাঁদ পাচ্ছে। সত্যি জানার জন্য সে পরীক্ষা দেবে ঠিক করে, আর প্রতিজ্ঞা করে এবার ভাইয়ের চাল আর সফল হবে না। সে শিক্ষককে অনুরোধ করে নিজের সিট বদলে নেয়, যাতে ভাইয়ের